অ্যাসোসিয়েট প্রোগ্রামার, আই মিন আপনারা কিভাবে অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন হচ্ছে কাজ করতে পারবেন। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট প্রোগ্রাম, আরেকটা আছে প্রথমে বলা হয়েছে যে কিভাবে অ্যামাজনে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্বিতীয়ত বলা হয়েছে হাউ টু ক্রিয়েট অ্যামাজন প্রোডাক্ট লিঙ্কস, কিভাবে অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক পাবেন। বুঝছি সবাই? আমি অ্যাকাউন্ট না করে কি আমি লিঙ্ক পাবো? আমি আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, তারপরে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি নিয়ে তারপরে মার্কেটিং করব। এই জিনিসটা আমি এখানে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই জিনিসটা দেখানোর জন্যে সর্বপ্রথম আমাদেরকে যাইতে হবে হচ্ছে গুগলে যাইতে হবে। আমার যে জিমেলের আন্ডারে আমি হচ্ছে অ্যামাজন অ্যাকাউন্টে ক্রিয়েট করব, ওই জিমেলটা লগ ইন করে ওই জিমেলের আন্ডারে আমার গুগলে যেতে হবে। গুগলে গিয়ে আমি লিখবো, নর্মালি লিখবো হচ্ছে amazon.com। amazon.com লেখার পরে আমাদের অ্যামাজনের ওয়েবসাইটটা আসবে। আসার পরে তারপর আপনারা কি করবেন, উপর থেকে হচ্ছে দেখেন এখানে লেখা আছে সাইন ইন, আপনি সাইন ইন করতে পারেন, কিন্তু আমার তো অ্যাকাউন্টই ক্রিয়েট করি নাই, আমি সাইন ইন কি করব? তার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যামাজনে আসার পরে আমরা স্ক্রল করে নিচে আসব, সবাই নিয়মে কি একদম নিচে আসব। নিচে আসার পরে আপনাদের একটা অপশন দেখেন, যে আমাদের অপশনটার নাম হচ্ছে, আপনার একটু নিচে আসার পরে এই যে দেখেন মেক মানি উইথ আস লেখাটা পাইছেন সবাই? এই মেক মানি উইথ আস এর ভিতরে বিকাম এন অ্যাফিলিয়েট নামে একটা অপশন আছে। এই বিকাম এন অ্যাফিলিয়েট যে লেখাটা আছে ওইটার মধ্যে আমরা ক্লিক করব। ওইটার মধ্যে ক্লিক করার পরে দেন হচ্ছে আমি এরকম একটা পেজ পাবো। আমি যেভাবে দেখাই সেম এইভাবে করবেন, সরাসরি সাইন আপ করার দরকার নাই। তারপরে আমি কি করব, বিকাম সেলারে ক্লিক করার পরে আমার সাইন আপের বাটন আসছে, এই বাটনের ভিতরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে বলা হয়েছে যে সাইন ইন, আপনি একটা অ্যাকাউন্ট সাইন ইন করতে পারবেন। তবে আমরা তো আর এখানে সাইন ইন করব না, আমরা করব সাইন আপ। অনেকে বলে এখানে দিয়ে দিই, তখন বলে যে স্যার আমার তো হইতেছে না। তো এইটা হবে না, আপনারা একটু নিচের দিকে ফোকাস করবেন। ফোকাস করলে দেখতে পারবেন ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন। ওই ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টের ভিতরে আপনারা ক্লিক করবেন, সবাই এখানে ক্লিক করবেন। আর আমার এই যে জিমেলটা আছে, এই জিমেলের আন্ডারে অলরেডি হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট আছে। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছে, এটা দিয়ে আমি আপাতত ক্রিয়েট করব না। আমি ক্রিয়েট করার জন্য আমি অন্য একটা কি করব, জিমেল ইউজ করব। অন্য একটা জিমেল ইউজ করব। অন্য একটা জিমেল ইউজ করে সেমভাবে আমি amazon.com এ আসবো। amazon.com এ আসার পরে এখানে আমাকে একটা ক্যাপচার দিছে। আচ্ছা, দেন আমি যদি আমার জিমেলে আসি, দেন আমাকে বলছে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে আমি ক্লিক করতে পারবো। যদি এখানে ক্লিক করি তখন আমাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, সবাই মনোযোগ দিয়েন। আর এখানে আরেকটা জিনিস বলে নেই এর ভিতরে, সেটা হচ্ছে আপনারা যে অ্যামাজনের অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনাদের এনআইডি কার্ডের যে নামগুলো আছে সেম টু সেম রাখার চেষ্টা করবেন, এবং যে জিমেলটা দিবেন ওই জিমেলটা যেন মোটামুটি আপনার নামের সাথে মিল থাকে এরকম একটা জিমেল দিবেন। কারণ পরবর্তীতে যখন অ্যামাজন থেকে টাকা উইথড্র করবেন তখন কিন্তু আপনাকে বলতে পারে যে আপনার এনআইডি কার্ড সাবমিট করেন, যদি দেখে এনআইডি কার্ডের সাথে না মিলে তখন আপনার টাকা দিবে না, বলবে আপনি এটা না, ওইটা ফেক। ঠিক আছে, এই জিনিসটা অলওয়েজ লক রাখবেন। শুধু অ্যামাজনের ক্ষেত্রে না, যত মার্কেট প্লেস আছে যেখান থেকে আমরা ইনকাম করব সবগুলোতে আমাদের রিয়াল তথ্য দিব, কখনো ফেক তথ্য দিব না। বুঝি নাই ওইটার মেইলটা এডো, হ্যাঁ করতে পারবেন, তবে নামটা যেন মোটামুটি মিল থাকে। হ্যাঁ, আপনার নাম থাকলেই হবে। আচ্ছা, তাহলে আমাদেরকে বলা হয়েছে ফার্স্ট নেম, ইউর নেম ফার্স্ট এবং লাস্ট দুইটাই দিতে হবে। তো আমি কি করব, আমি দুইটাই নাম দিয়ে দিই। দুইটা নাম দেওয়ার পরে তারপরে ইমেইলে ক্লিক করে হচ্ছে আমার ইমেইলটা দিয়ে দিব। তারপরে একটা পাসওয়ার্ড দিতে হবে, যে পাসওয়ার্ড পরবর্তীতে লগইন করব। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই ##। আমি একটা পাসওয়ার্ড দেওয়ার পরে সেম পাসওয়ার্ডটা আমি আমার এখানে দিয়ে দিব। আমি সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে তারপরে কি করব, তারপরে সিম্পলভাবে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করব। আমরা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে কি বলা হয়েছে পাসওয়ার্ড মাস্ট ম্যাচ, আর পাসওয়ার্ডটা ম্যাচ হইতেছে না। দেন আমি একটা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিই।
ওকে, দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে আমাকে কি বলতেছে, ইম্পর্টেন্ট মেসেজ, ইউ ইন্ডিকেটেড ইউর আর এ নিউ কাস্টমার। আচ্ছা ঠিক আছে, কারণ হচ্ছে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট আছে, এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট, আমার একটা অ্যাকাউন্ট অলরেডি এই জিমেলের আন্ডারে আছে। সো আমি কি করতে পারবো না, এখন হচ্ছে কোনো এই ইমেলটা অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করতে পারবো না। এর জন্য আমার নতুন একটা জিমেল লাগবে অথবা অন্য কোনো জিমেল লাগবে, এই জিমেল দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবো না। সবাই বুঝছি? দেন এখানে এতটুকু লেখার পরে যদি আমি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করি, তখনই হচ্ছে আমার 4টা স্টেপ আসবে, যে 4টা স্টেপের মাধ্যমে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? ওকে, এতটুকু করার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার এরকমভাবে একটা পাজল আসবে। এই পাজলটাকে আমাকে সলভ করতে হবে। পাজলটাকে সলভ করতে হবে, কিভাবে সলভ করব এই জিনিসটা আমি এখন দেখাবো আপনাদেরকে। ঠিক আছে? স্টার্ট পাজলে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কি বলছে, সলভ দিস পাজল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট প্রোটেক্ট করার সময় যে আপনাদের চিহ্নগুলো আসে ওইগুলোকে আপনারা ইউজ করতে হবে। কোনগুলি আসে দেখি তো, পাজলটা আমরা করে নেই। ওকে, তাহলে পাজলটা শেষ করার পরে আমাকে বলতেছে যে আমার একটা কোড গেছে আমার জিমেইলে, তখন হচ্ছে আমি আমার জিমেইল থেকে এই কোডটা আমি এখানে বসাই দিব। তার জন্য আমি টেম্প মেইলে যাই, আমি যে মেইলটা দিতেছি এই মেইলের ভিতরে দেখেন একটা মেসেজ গেছে। এই মেসেজের ভিতরে যদি আমরা যাই, যাওয়ার পরে এইটা হচ্ছে আমাদের কোড। আপনারা কিন্তু রিয়েল মেইল দিবেন। এই মেইল থেকে হচ্ছে আপনারা কি করবেন, আপনারা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ভেরিফাই ক্লিক করে দিবেন। আমার কিন্তু কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে। এখনই বলতেছে যে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, একটা ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই করেন তখনই কি হবে, তখন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি একটা ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিব। ওকে ফাইন, তাহলে আপনাদের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে দেন হচ্ছে এরকম পেজটা পাবেন। এখানে কয়টা ধাপ আছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা ধাপ যদি আপনি কমপ্লিট করতে পারেন তখনই হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে যাবে। তো প্রথম ধাপের মধ্যে অ্যাকাউন্ট ইনফরমেশন, এই অ্যাকাউন্ট ইনফরমেশনের ভিতরে আমাদের প্রথমে আছে পে নেম। এটা হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের নাম আছে এই ফুলফিল নামটা দিয়ে দিবেন। এখানে এনআইডি কার্ডের ফুল নামটা দিয়ে দেন আপনার নামের মধ্যে। তারপরে আপনাদের অ্যাড্রেসটা, অ্যাড্রেস 1-এর ভিতরে আপনাদের একদম রিয়েল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, তবে বাসার নাম্বার দেওয়ার দরকার নাই। আপনি শুধু দিবেন কি এখানে থানা পর্যায়ে, থানার নাম, জেলার নাম এবং হচ্ছে দেশ, এই 3টা জিনিস দিলে হবে। প্রথম লাইনের মধ্যেই সব লিখে ফেলেন, সমস্যা হবে না। হ্যাঁ, তারপরে বাংলাদেশ লিখে দেন, কমা দিয়ে তারপরে বাংলাদেশ লিখে দেন। জি, চিটাগাং বানানটা ভুল হয়ে গেছে। CHI লেখেন তো, CHI এ TA দেন। হ্যাঁ, GUNG, তারপরে কমা দিয়ে বাংলাদেশ লিখে দেন। তারপরে অ্যাড্রেস লাইন 2 এবং 3 লাগবে না, আপনি নিচে আসেন, সিটি লেখেন কুমিল্লা। তারপরে এখানে আসবে না ওয়েট, আপনি কান্ট্রি লেখা আছে নিচে, কান্ট্রিটা আগে সিলেক্ট করতে হবে। নিচে কান্ট্রিটাতে ক্লিক করেন, ক্লিক করে বাংলাদেশ দিয়ে দেন। লেখেন BA, লেখেন, সার্চ করতে হবে না, লেখেন আগে BA, এই যে দেখেন এখানে আছে। ওকে, তারপরে উপরে আসেন, এখন জেলাটা কুমিল্লা আছে,
স্টেট আছে হচ্ছে কিচ্ছু নাই, এখানে আপনি দিয়ে দেন হচ্ছে চিটাগং, চিটাগং দিয়ে দেন, CHITT। তারপরে জিপ কোড 3500, কুমিল্লার জিপ কোড 3500। তারপর নিচে আসেন, আসার পরে এখানে নাম্বারের পাশে ক্লিক করেন, না এখানে পাশে ক্লিক করেন নাম্বারের কোড, হ্যাঁ ক্লিক করার পরে এখানে +88 দেন, নিচে আছে +880 থাকবে। আরও নিচে আসেন, আরও নিচে আসেন, আরেকটু পরে +880, জি। তারপরে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আচ্ছা এই নাম্বারটা আচ্ছা দেন, এটা আমি করতে হবে, আচ্ছা দেন। তারপরে হচ্ছে আপনি নিচে আসেন, আর কি আছে, নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে দেন হচ্ছে আপনাদের আসবে ইউর ওয়েবসাইট অ্যান্ড মোবাইল অ্যাপ, যে কোনো একটা ওয়েবসাইট এখানে দিতে হবে, না হয় আমার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে না। আপনি একটা কাজ করেন, দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন, এর ভিতরে বাম পাশে এন্টার ইউর ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করেন, জি স্যার। এখানে ক্লিক করার পরে দেখেন আপনি লেখেন www.animalabout.com, আচ্ছা। তারপরে এডে ক্লিক করেন, আমার কিন্তু ওয়েবসাইটে নিয়ে নিছে, এখনই নেক্সটে ক্লিক করেন, এখনই নিয়ে নেবে, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তারপরে এখানে কি লেখা আছে, আর এনি অফ দ্য ট্রাফিক সোর্স লিস্ট অ্যাবভ ডিরেক্ট প্রাইমারি অ্যাড চিলড্রেন, আচ্ছা দেন দিয়ে দেন, নো দিয়ে দেন, নো দিয়ে সমস্যা নাই, ওকে। এই ওয়েবসাইটটা দেওয়ার পরে দেন হচ্ছে আমি নো করে দিব, নো করার পরে আমি কনফার্ম করে দিব, কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে দেখেন একটু থামেন, এখানে আছে 3 নম্বর পর্যায়। এই 3 নম্বর পর্যায়ে বলা হয়েছে যে আপনার প্রথমত হচ্ছে হোয়াট ইজ ইউর প্রিফার্ড অ্যাসোসিয়েট স্টোর আইডি। এখানে বলা হয়েছে যে আপনার যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন, আপনার অ্যাকাউন্টের নামে আপনার নির্দিষ্ট একটা আইডি দেওয়া হবে, তো আপনার কোনো পছন্দের সংখ্যা আছে কিনা, এখানে পছন্দের 4টা ডিজিট দিয়ে দেন, আপনার পছন্দের সংখ্যা যেন আপনার মনে থাকে, এটা হচ্ছে আপনার আইডি হবে। তারপরে আপনার নিচে ক্লিক করেন টেল আস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট, আপনি কোন রিলেটেড কন্টেন্ট নিয়ে হচ্ছে আপনি অ্যামাজনে মার্কেটিং করবেন, আপনি লিখে দিন হচ্ছে এখানে বিউটি রিলেটেড অল প্রোডাক্ট, BEAUTY, হ্যাঁ পরে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ইস্যু। LATED রিলেটেড অল প্রোডাক্ট, অল প্রোডাক্টস। তারপরে শেষ, ওয়েট, এরপর নিচে আসেন, এই জিনিসটা সবাই একটু লক্ষ্য করেন। তারপর লেখা আছে উইচ অফ দ্য ফুলিং বেস্ট ডেসক্রাইবস ইউর কন্টেন্ট, আপনার কন্টেন্ট সম্পর্কে বেস্ট কোনটার সাথে মিলে, আমি দিয়ে দিব হচ্ছে ব্লগ, আমারটা হচ্ছে ব্লগ সাইট। তারপর বলা হয়েছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, এখানে ক্লিক করেন, কার কাছ থেকে শুনছেন অ্যামাজন সম্পর্কে, আপনি দিয়ে দেন ব্লগ পোস্ট দিয়ে দেন, সমস্যা নেই, একটা দিয়ে দিলেই হবে। তারপর নিচে ক্যাপচারটা পূরণ করতে হবে না, এখানে ক্যাপচারটা হ্যাঁ টি দেন ছোটো হাতের, তারপরে 45 ওয়াই ছোটো হাতের, তারপরে 4W শেষ। তারপর দাঁড়ান ইউ এগ্রি টু দ্য টার্মস, এটা ক্লিক করে দেন নিচের ঘরটাই, করার পরে দেন হচ্ছে ফিনিশে ক্লিক করেন। আমার কিন্তু হয়ে গেছে, দেখেন আমার আইডি হয়ে গেছে না,
আমার আইডি নেমে হয়ে গেছে। এখানে কি লেখা আছে? কনগ্রেটস তাসনিম। তারপরে আমাদের প্রায় শেষ পর্যায়ে দেখেন আমার আইডি সহকারে নামটা নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। তারপর নিচে আসেন, নিচে আসার পরে এখানে বলা হয়েছে এন্টার ইউর পেমেন্ট অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। এটাকে আমি লেটার দিয়ে দিব, আমি পরে করব। এই লেটারে ক্লিক করব। ওকে ফাইন, আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট ডান, আমার কিন্তু হয়ে গেছে। এখন নিচে আসবে, এখানে সংকেত দিয়েছে যে আপনি টেক্সট ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য, তো এটা আমার আপাতত লাগবে না। তো আপনাদের আপাতত লাগবে না, সবাই নিচে আসেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার একটু নিচে আসেন তো রিচি, আমাদের আর কিচ্ছু নাই। ওকে ডান। এখন হচ্ছে আপনি একটা কাজ করেন, এখন সামনে নতুন একটা ট্যাব নেন, এই ট্যাবটা ওপেন থাকা অবস্থায় নতুন একটা ট্যাব নেন। ট্যাব নেওয়ার পর এখানে লেখেন amazon.com। amazon.com লেখার পরে উপরে দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু এখানে ডিসমিসে ক্লিক করে দেন। উপরে দেখেন আপনার কিন্তু হ্যালো তাসনিম নামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু আপনি কিভাবে একটা প্রোডাক্টের লিঙ্ক পাবেন এই জিনিসটা আমি সিম্পলভাবে দেখাই দিই। আপনারা কি করেন, এই যে আমাদের অ্যামাজনের যে লোগোটা আছে এটার নিচে দেখেন 3 ডট আছে, অল, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কোন রিলেটেড, বিউটি রিলেটেড প্রোডাক্ট নেবেন, তো আপনি একটু নিচে শপ বাই ডিপার্টমেন্টের ভিতরে আসেন, একটু নিচে আসার পরে অলে ক্লিক করেন, সি অল, না একটু উপরে, এটা না উপরে উপরে, হ্যাঁ সি অলে ক্লিক করেন। এখানে দেখুন বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার নামে একটা অপশন আছে, এখানে এটাতে ক্লিক করব। করার পর আপনি কোন রিলেটেড প্রোডাক্ট নেবেন, ধরেন হচ্ছে যে কোনো একটা নেন, ক্লিক করেন স্কিন কেয়ার। ক্লিক করার পরে তারপরে আপনি কি করবেন, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করেন, যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করে ঢোকেন। ঢোকার পরে এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, ইনস্ট্যান্ট এই প্রোডাক্টে আসার পরে এই প্রোডাক্টের ইমেজ নিতে পারবেন, টাইটেল নিতে পারবেন, ডেসক্রিপশন নিতে পারবেন, সব নিতে পারবেন। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আপনাদের লিঙ্ক। এখন তাসনিম আপনি উপরের দিকে ফোকাস করেন, আপনি কার্সারটা উপরে নিয়ে যান, উপরে দেখেন অ্যামাজন যে আমাদের লোগোটা আছে এর উপরে একটা অপশন আছে, এই অপশনের ভিতরে গেট লিঙ্ক নামে একটা অপশন আছে, টেক্সট, এখানে ক্লিক করবেন। একটু উপরে গেট লিঙ্ক টেক্সট, এই টেক্সটে ক্লিক করার পরে একটু থামেন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ফুল লিঙ্ক আর একটা হচ্ছে শর্ট লিঙ্ক। এই ফুল লিঙ্কের মধ্যে ক্লিক করব প্রথমে, এটা হচ্ছে আমাদের ফুল লিঙ্ক। এই লিঙ্কটা আমরা কি করতে পারবো না, কখনো শর্ট করতে পারবো না, বাট আমাদের অ্যামাজনে আমাকে করে দিছে। এটা হচ্ছে বাম পাশে আসেন, বাম পাশে শর্ট লিঙ্কে ক্লিক করেন, দেখছেন এত বড় লিঙ্কটাকে আমাকে শর্ট করে দিছে, আমাকে কোনো অ্যাপস ইউজ করতে হবে না। এই লিঙ্কটা আপনারা কপি করেন, কপি করার পরে, কপি করছেন, কপি কন্ট্রোল সি দেন, দিছেন, এইটা হচ্ছে আমাদের মূল লিঙ্ক। এইটা নিয়ে যদি এখন মার্কেটিং করি, এই লিঙ্কে যারা প্রবেশ করব, যারা প্রোডাক্টে কিনবে, তখনই হচ্ছে আপনার যে উপরে যে দেখেন আমাদের কার্ট নামে একটা অপশন আছে, এখানে হচ্ছে আপনার ডলারগুলো যোগ হবে কেউ যদি আপনার প্রোডাক্টে কিনে, ঠিক আছে, আপনি এখানে কমিশন পাবেন। এই লিঙ্কটা নিয়ে আপনারা অন্য একটা ড্রাইভে যান, অথবা আপনি কি একটা কাজ করেন, কন্ট্রোল শিফট এন চাপেন, কন্ট্রোল শিফট এন, নতুন একটা উইন্ডোজ পাইছেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন আপনার লিঙ্কটা, এন্টারে ক্লিক করেন। এন্টারে ক্লিক করার পরে এই যে লিঙ্কটা, এই যে প্রোডাক্টটা, এটাকে দেখেন এখানে কিন্তু লগ ইন করা নাই, উপরে লেখা আছে হ্যালো সাইন ইন করার জন্য। তো এই লিঙ্কটা দিয়ে যদি কেউ ক্লিক করে যদি এই প্রোডাক্টটা আসে, প্রোডাক্টটা আসার পরে এই প্রোডাক্টটা যদি কেউ কিনে বাই করে, তখনই কি হবে, আপনার যে অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টের ভিতরে টাকা ডলার জমা হয়ে যাবে, বুঝছি এটার যে কমিশনটা। এইটা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যাসোসিয়েট প্রোগ্রামার হিসেবে কিভাবে জয়েন হইব, এইটা হচ্ছে আপনাদের আজকে সরাসরি লাইভ দেখে দিলাম, সবাই বুঝছেন।